এক নবীর আমলে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখলেন যে কিছু ছেলে ফেলে ছোট ছোট বাচ্চারা যে স্যাঁচড়া দিয়ে দিয়া উপর থেকে নিচে পড়তেছে, পানির মধ্যে পড়তেছে, খেলতেছে। এখন নবী দেখলো দুই তিনজনের স্যাঁচড়া দিতেছে, মজা করতেছে, আর একজন ফা ভাঙ্গা উপরে বসে আছে। তখন আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলো যে আল্লাহ, এই ছেলেটাকে আপনার ফাঁটা ভালো করে দিন যাতে এও খেলতে পারে। তো ঠিক উনার কথা মতো আল্লাহ তাআলা উনার এই ছেলেটার ফাঁ ভালো করে দিয়েছে। তারপরের দিন এই ছেলেটা ওই যেখান দিয়ে ফোলাবানি চেষ্টাতে ওখান দিয়ে তার কাঁটা গাড়ে দিছে। পরের দিন এরা যখন চেষ্টারা দিছে এদের শরীরের মধ্যে ঢুকিয়ে এরা মারা গেছে। তো এখন পরবর্তীতে আল্লাহ বলল যে আমি আসলে কিছু মানুষকে জন্মগতভাবে অক্ষম করে রাখি, কারণ হচ্ছে এরা যদি সুস্থ থাকে তাহলে ভালো থাকে, এরা অন্যের ক্ষতি করবে। এখন কথা হচ্ছে এক মহাদেশে অনেকগুলো রাজা আছে, তার মধ্যে একজন হচ্ছে মহারাজা। এখন সেই মহারাজার আসনে অনেকেই বসার খুব ইচ্ছে, অনেকেই বসার শখ। এখন মহারাজার আমলে মহারাজা তো মোটামুটি প্রজাদের কাছে অনেক জনপ্রিয়, অনেক ভালো। হ্যাঁ, তবে হ্যাঁ, সব আমলেই তো একটু একটু দোষ হইলেও থাকে। এখন এই যে ছোট যে রাজা যারা, তারা সবাই মিলে উনার বিরুদ্ধে বিক্ষোভ করলো। বিক্ষোভ করার পরে মহারাজাকে হত্যা করা হলো। হত্যা করার পরে ছোট রাজাদের মধ্যে একজনে সেখানে বসলো, ওই রাজার বড় রাজার আসনে বসলো। বসার পরে এখন প্রতিদিন মানুষ হত্যা হয়, মানুষ হত্যা করে উৎসব করা হয়, আনন্দ করা হয়, মিষ্টি খাওয়া হয়। প্রতিদিন মেয়েদেরকে ধরে ধরে দর্শন করা হয়, দর্শন করে আনন্দ করা হয়, উল্লাস করা হয়। হ্যাঁ, এখন এরপরে তারা এইসব কর্মগুলা করার পরে তারা প্রজাদের সামনে গিয়ে ওই আগের মহারাজার দুই একটা যে ভুল ত্রুটি যেগুলো আছে আর কি, কম বেশ থাকে না নি, সেগুলো নিয়ে তারা কথা বলে। কিন্তু তাদের মহারাজায় যে আমলে যে প্রতিদিন হত্যা হচ্ছে, প্রতিদিন মানুষের ক্ষতি হচ্ছে, প্রতিদিন এত অপকর্ম হচ্ছে, এগুলো নিয়ে কথা বলে না। কিন্তু সাধারণ যে প্রজারা আছে সেই প্রজারা এখন চুপ হয়ে গেছে, কারণ তারা ভয়ে আছে, আতঙ্কে আছে। কারণ হচ্ছে তারা যদি কথা বলে তাহলে তাদেরকেও কোনো না কোনো অপরাধ তাদের দেখিয়ে তাদেরকেও হত্যা করা হতে পারে।